কোনো অসুস্থ ব্যক্তি যদি এই ছোট্ট নামটা ৭০ বার পাঠ করে, তার নিজের গায়ে ফু দেয় অথবা অন্য কেউ এই নামটা ৭০ বার পাঠ করে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দেয়, ইনশাআল্লাহ এই নামের বরকতে আল্লাহ তাআলা খুব দ্রুতই তাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানে ইফতারি সামনে নিয়ে এই দোয়াটা ৭০ বার পড়বেন, পরে অসুস্থ ব্যক্তির উপর ফু দিবেন। এবং এছাড়া কেউ ৭৯ বার এই নাম পড়ে নিজের উপর যদি ফু দেয়, ইনশাআল্লাহ সকল সমস্যা থেকেই সে মুক্ত থাকবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমি সেই নামটা আজকে আপনাকে শিখিয়ে দিব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং এখান থেকে নামটা শিখে ঠিকঠাক মতো নিয়ম মতো নিজের উপর ফু দেন অথবা অসুস্থ ব্যক্তির উপর ফু দেন। সুস্থতা ও অসুস্থতা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, তাতে অনুগত্য ও নাফরমানের কোনো সম্পর্ক নেই। নবী রাসূলরাও অসুস্থ হয়েছেন, যারা ছিলেন সব মাখলুকায়ের সেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পয়গম্বরের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন। তিনি কয়েকবার অসুস্থ হয়েছেন, তাকেও অসুস্থতার কষ্ট বরদাশত করতে হয়েছে। এটি আবশ্যক নয় যে অসুস্থতা আল্লাহর শাস্তি ও তার অসন্তুষ্টির দলিল। আমরা অনেকেই মনে করি অসুস্থতাটা আল্লাহ তাআলার একটা শাস্তি, কিন্তু তা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যের নিকটবর্তী থাকো এবং সহজ সরল পথ অবলম্বন করো। মুমিনের যেই কষ্ট হোক না কেন, এমনকি তার গায়ে যদি কোনো কাঁটাও বিঁধে বা সে কোনো বিপদে পতিত হয়, সব কিছুই তার গুনার কাফফারা হয়ে যায়। তিরমিজি শরীফের 3038 নম্বর হাদিস। অসুস্থতা দ্বারা মুমিন বান্দার স্তর উন্নত হয়। অসুস্থতাকে অশুভ নিদর্শন হিসেবে গ্রহণ করা উচিত নয়। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। বুখারী শরীফের হাদিস। সুতরাং অসুস্থতা হলে দুর্বল হওয়া যাবে না, মানসিক শক্তি ধরে রাখতে হবে এবং নিজের পালনকর্তা সৃষ্টিকর্তার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, এই ভিডিওটা শেয়ার দিয়ে আপনি মিনিমাম 15 থেকে 20 জনকে দিবেন, যেন ওরাও আমল করে নিজেরা সুস্থ থাকতে পারে। দেখেন, রোগের নিজস্ব কোনো শক্তি নেই। রোগ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আবার সুস্থতা দানের মালিকও তিনি। কোনো ব্যক্তি বা বস্তু কাউকে রোগাক্রান্ত করতে পারে না, সুস্থ করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই বললে জৈনিক বেদুইন আরব জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, তাহলে সেই ওটপালের অবস্থা কি, যা কোনো বালুকাময় প্রান্তরে অবস্থান করে এবং সুস্থ সবল থাকে তারা? অতঃপর সেখানে কোনো খুজলি পাসরার আক্রান্ত ওট এসে পড়ে এবং সবগুলোকেই ওই রোগে আক্রান্ত করে ছাড়ে। এই প্রশ্ন করলে উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে প্রথম ওটটিকে কে রোগাক্রান্ত করেছিল? যে মহান আল্লাহ প্রথম ওটটিকে রোগাক্রান্ত করেছিলেন, তিনিই তো অনন্য ওটকে আক্রান্ত করেছেন। মুসলিম শরীফের হাদিস। তবে আল্লাহ তাআলা কোন রোগে সংক্রমিত হওয়ার গুণ দিয়ে থাকলে তা সংক্রমিত হবেই, তা থেকে নিরাপদে থাকা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসুস্থ উটগুলোকে সুস্থ পশুর দলে পাঠিয়ে দিবে না। মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ যখন কোনো ব্যাধি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তখন সেটা আর কেউ আটকাতে পারবে না। তবে আপনার অসুস্থতার জন্য কোন নামটা আপনি বেশি পাঠ করবেন সেটা আমি শিখিয়ে দিচ্ছি। অসুস্থ ব্যক্তি এই নামটা পাঠ করবে ৭০ বার। সেই নামটা কি? ইয়া মুহাইয়্যু। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনেন। ইয়া মুহাইয়্যু অর্থ,
হে জীবনদাতা, 70 বার পাঠ করবেন। আপনি যদি পারেন ইফতারের সামনে নিয়ে 70 বার পাঠ করবেন, কেননা এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। তাছাড়া যদি কেউ চায় এই নাম ৭৯ বার পাঠ করে নিজের উপর ফু দেয়, ইনশাআল্লাহ সকল সমস্যা থেকে ওই ব্যক্তি মুক্তি পাবেন। ইসলামে অনেক কিছু নিষিদ্ধ রয়েছে, আপনি এইসব নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখবেন। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন ঠিকমতো এবং তওবা ইস্তেগফারের সাথে কানেক্টেড থাকবেন। এই সুস্থতাটা আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা, নিরাপত্তা ও সুস্থতা চাও। ঈমানের পর নিরাপত্তা ও সুস্থতাই সবচেয়ে উত্তম নেয়ামত। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর কাছে অসুস্থতা জিনিসটা চাওয়া যাবে না, তবে আল্লাহ যদি অসুস্থতা দেন মুমিন বান্দার ক্ষেত্রে তাও নেয়ামত হয়ে উঠতে পারে। কারণ আল্লাহ তাআলা যখন তার কোনো মুমিন বান্দাকে অসুস্থতা দান করেন এবং সে ধৈর্য ধারণ করে, অর্থাৎ হায় হুতাশ না করে, বিলাপ না করে, মানুষের কাছে অভিযোগ না করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে, তার কাছে রোগ মুক্তি প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলার কাছে ওই অসুস্থতার জন্য সে প্রতিদান লাভ করে। আল্লাহ তাআলা অসুস্থতার কষ্টের বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করে দেন। উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুল আলা, সুসংবাদ গ্রহণ করুন। আগুন যেভাবে সোনার উপর ময়লা দূর করে দেয়, তদ্রূপ মহান আল্লাহ তাআলা কোনো মুসলিমের রোগের ধারা তার গুনাহসমূহ দূর করে দেন। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। মুহাম্মদ ইবনে খালিদ আস-সুলামি তার বাবার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষের জন্য যখন কোনো মর্যাদা নির্ধারিত হয় যা সে আমল দিয়ে লাভ করতে পারে না, তখন আল্লাহ তাআলা তাকে তার শরীরে অথবা তার সন্তান সন্ততির ওপর বিপদ ঘটিয়ে পরীক্ষা করেন। এতে তাকে ধৈর্য ধারণ করার শক্তিও দান করেন, যাতে সেইরূপ মর্যাদা লাভ করতে পারে যা আল্লাহ তাআলার তরফ থেকে তার জন্য নির্দিষ্ট করা হয়েছে। আবু দাউদ শরীফের হাদিস। দেখেন, শুধু অসুস্থতাই নয়, বরং মুমিনের যে কোনো বিপদেই তার গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধির কারণ হয়। কেননা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের উপর এমন কোনো বিপদ আসে না, কোনো রোগ, কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো দুঃখ কষ্ট হয় না, এমনকি তার গায়ে একটি কাঁটাও ফোটে না, যার দ্বারা আল্লাহ তার গুনাহগুলি মাফ না করে। সহিহ বুখারীর হাদিস। আমি প্রত্যেকটা হাদিসের রেফারেন্স সহ আপনাকে দিয়ে দিচ্ছি, সুতরাং আপনি হায়-হুতাশ করবেন না, আফসোস করবেন না। আল্লাহ তাআলার নেয়ামত ভেবে এই অসুস্থতাকে গ্রহণ করেন এবং তার থেকে পরিত্রাণের জন্য দোয়া করেন, তওবা ইস্তেগফার করেন এবং আল্লাহ তাআলার উপর সন্তুষ্টি রাখুন। আল্লাহ তাআলার উপর থেকে 1 মিনিটের জন্য ঈমান হারাবেন না। অনেকগুলো হাদিসই আমি আপনাকে দিয়েছি, সবগুলোতেই একই কথা, ধৈর্য ধারণ করতে হবে। যিনি আপনার রিজিক দাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, তিনি আপনার ব্যাপারে খুব ভালো জানেন আপনার কখন কি হবে, কখন কি দিতে হবে। সুতরাং তার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটা করে যান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।